এটা তো এক্সাইটিং আসলে অ্যাকচুয়ালি যে প্রথম সিনেমা হলে দেখতেছি সবাই মিলে। সো হ্যাঁ, এটা ভালো লাগতেছে অনেস্টলি, ফিলিং গুড। সিনেমা তো ইটসেলফ তৈরি করে একটা চ্যালেঞ্জ, যে এত কোনো একটা গল্পকে আসলে সব কিছু মিলিয়ে যখন লোকেশন, টাইমিং, কাস্টিং, ওয়েদার, ও বলতে পারবে ভালো। আমরা তো অনেক ঝড় বাদলার মধ্যে দিয়ে গেছি, আমরা যখন শুটিংয়ে গেছি তখন অনেক ঝড় হচ্ছিল। সো প্রাকৃতিক দুর্যোগ, মানসিক দুর্যোগ, সব মিলেই ছিল। বাট ইয়া, শেষ করার পর মনে হয় যে না, এটা ওয়ার্থ ইট। আমরা একশো চেষ্টা করছি। ইভেন আমরা সমস্ত যত জায়গায় ইতিহাসের কথা আছে, আমরা অলমোস্ট এভরিওয়্যার একটা বইয়ের রেফারেন্সও দিছি, যেটা আসলে কোন বইতে আছে বা কোথায় আছে একরকম ভাবে। আর আর যেগুলো ধরেন কিছু কনভারসেশন আছে যেগুলো আসলে লোককথার মতো, এটা আমরা ওইভাবেই রাখছি। আমরা কোনো ডায়োলিটেড করি নাই কোনো কোনো মানে কোনো ইতিহাসকে আমরা বিকৃতি করা বা ইতিহাসকে অন্যভাবে রিপ্রেজেন্ট করা বা কোনো রকমের এজেন্ডার মতো করে তৈরি করা, এরকম আপনি তো দেখছেন, আপনার মনে হয়েছে এরকম? আমার মনে হয় না এরকম। সেন্সারের ক্ষেত্রেও না, আমাদেরকে আনকাট সেন্সারই দেওয়া হয়েছে। অনেস্ট প্রত্যাশা হচ্ছে বাংলাদেশের মানুষ তো আসলে এন্টারটেইনিং সিনেমাই দেখতে চায়। এরকম সিনেমা যে খুব মানুষজন দেখার জন্য পাগল হয়ে আছে তা না। বাট এই যে আজকে দর্শক দেখে, এত মানুষ দেখে আমি আপ্লুত যে মানুষজন আসছেন, সিনেমাটা দেখছেন। তো এইটাই আর কি, যে কিছু সিনেমা আছে না দেখার পরও থাকে, আপনি ভাববেন এটা নিয়ে। আই হোপ বাসায় গেলে হয়তো একটু ভাববে যে আমরা আসলে কি চাইছি, কি পাইছি দেশ থেকে, আমাদের রাজনীতি থেকে। এই চিন্তাগুলো হয়তো ওদের মাথা কোনো না কোনো সময় একবার এই চিন্তাটা ওদের ক্রস করবে মাথায়। সো এই আর কি। আমি তো দুইজনই, আমি তো ফিল্ম মেকার প্লাস মিউজিশিয়ান, দুইটাই। এটা আমার আমার ইটস মাই অনার টু ডু বোথ ইন মাই ওন ফিল্ম। সো আমি অনেক হ্যাপি আমার গান নিয়ে এবং সিনেমা নিয়ে। সো লেটস সি দর্শক কি বলে। এটা অনেক ভুল ত্রুটি আছে সিনেমার মধ্যে। প্রথম সিনেমা করতে গেলে অনেক কিছু হয়তো ভাবছি একরকম, হয়েছে একরকম, কিন্তু তাও আমরা আমাদের সর্বোচ্চ অনেস্টি দিয়ে আমরা চেষ্টা করছি, আমরা অনেক পরিশ্রম করছি। সো বাকিটা দর্শকের আসলে।